আমরা এখন সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ে 24 পৃষ্ঠার কয়েকটা প্রশ্ন করবো বিজ্ঞান বইয়ে। ঠিক আছে, তুমি প্রশ্নগুলো এখন আমরা উত্তর দিতে চেষ্টা করবে। ঠিক আছে, আসেন বলেন যে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর কি ভূমিকা পালন করে বলেছেন? তোমাকে বলি আর কি, তুমি উত্তর দিবে না। আমি তো এটা তোমার রেকর্ডিং করতেছি, তুমি আমাকে বলবা। হ্যাঁ, এখন বলবে দেখি মানে খাদ্য সঞ্চয়ের জন্য, হ্যাঁ খাদ্য সঞ্চয়ের তো রূপান্তরিত মানে এই সমস্যা নেই। বলো খাদ্য সঞ্চয়ের রূপান্তরিত আস্থানিক মূল কি হিসাবে, মানে কি হিসাবে কাজ করে রূপান্তরিত, বলো বলেন। খাদ্য সঞ্চয়, হ্যাঁ খাদ্য সঞ্চয়, তারপর বিভিন্ন ধরনের আস্থানিক মূল যান্ত্রিক কিনলে এখানে বিভিন্ন ধরনের আস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় স্ফীত হয়ে বিভিন্ন আকার ধারণ করে। বলেন বলো, কয় না কিন্তু কী রে বল না, বল নাই। আচ্ছা, যান্ত্রিক ভারসাম্য রক্ষান্তে মানে যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য রূপান্তর কি ভূমিকা পালন করে? যান্ত্রিক ভারসাম্য রক্ষায় রূপান্তর বিভিন্নভাবে সাহায্য করে, যেমন খাদ্য সঞ্চয় করতে তারপর ঢালে গাছে মাটির সাথে আটকে থাকতে, তারপর পানির মধ্যে পানি ও গাছের মধ্যে ঢাল বা গাছপালাকে আটকে রাখতে যান্ত্রিক শক্তি ব্যবহার করে।